জিভের নিচে থার্মোমিটার রেখে জ্বর পরীক্ষা করি কেন? একটু জ্বর লাগলে প্রথমে আমরা কপালে হাতের তালু ছুঁয়ে পরীক্ষা করি গরম কিনা। কিন্তু এ পদ্ধতিতে সুনির্দিষ্ট তাপমাত্রা বোঝা সম্ভব নয়। হয়তো বুঝতে পারি জ্বর আছে কি না, থাকলে বেশি না কম। দেহের স্বাভাবিক তাপমাত্রা সাধারণত ৩৭ ডিগ্রি সেলসিয়াস ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট থাকে। এর বেশি হলে বলি জ্বর এসেছে। তখন প্রয়োজনীয় ওষুধ খেতে হয়। তাই সুনির্দিষ্ট তাপমাত্রা জানা দরকার। এজন্য সাধারণত আমরা থার্মোমিটার ব্যবহার করি। প্রকৃত তাপমাত্রা জানার জন্য দরকার দেহের অন্তর্নিহিত তাপমাত্রা, কোর টেম্পারেচার জানা। জিভের নিচের তাপমাত্রাই হল এই কোর টেম্পারেচার। সেজন্যই থার্মোমিটার দিয়ে জিভের নিচের তাপমাত্রা পরিমাপ করা হয়। অবশ্য গুহ্যদ্বারেও রেকটাম থার্মোমিটার দিয়ে কোর টেম্পারেচার মাপা যায়। দেখা গেছে বাহুতলে তাপমাত্রা যদি ৯৮ ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে জিভের নিচে প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইট পাওয়া যায়। অর্থাৎ গায়ে তখন জ্বর, সেটা জটিল প্রক্রিয়া, তবে তাপমাত্রা পাওয়া যায় নিখুঁত। জিভের নিচের তাপমাত্রা মেপেও মোটামুটি কাজ চলে। জিভের নিচের অংশে অনেক রক্তনালিকা জালের মতো বিস্তৃত। এই অংশ উপরের জিভে ঢাকা থাকে বলে বাইরের তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না। মোটামুটি দেহের নিখুঁত তাপমাত্রা পাওয়া যায়।